নমস্কার। আজ একটা ছোট্ট সাংসারিক গল্প বলি। মৌসুমি, তার ছোট্ট পরিবার, তার ছেলে রয়েছে বিট্টু। বিট্টু ক্লাস 5-এ পড়ে, আর তার স্বামী। ছোট্ট পরিবার, ছোট্ট একটা ফ্ল্যাট তার। খুশিতে তিনজনে বেশ আনন্দ খুশিতে রয়েছে। মৌসুমি আজ খুব খুশি। আজকের দিনটা তার কাছে একটু স্পেশাল। সকালবেলায় তার খবর এসেছে বাপের বাড়ি থেকে যে দাদার বিয়ে ঠিক হয়েছে। তাই মৌসুমি আজকে কাজ করতে করতে ঘরের একদম ফোনে ব্যস্ত। বাপের বাড়ির সঙ্গে বিভিন্ন রকমের ফোন হচ্ছে। কবে বাজার করতে যাবে, কোথায় কেনাকাটি করবে, কিভাবে সাজবে, এই সব গল্প করছে। বেশ আনন্দ তার, আজকে খুশি খুশি রয়েছে মনটা। অন্যদিকে তার স্বামী অফিস যাবে। অফিস যাওয়ার আগে একটু পেপার পড়ে চা খেতে খেতে, সেটাই সে করছে। তাই সে বেশি কিছু কান দিচ্ছে না। বিট্টু স্কুল গেছে সকালবেলা। এমন সময় বিট্টু ফিরে এলো। ফিরে এসেই ছোট বাচ্চা, ঘরে ঢুকেই সে তার স্কুলের ব্যাগটা একদিকে ছুঁড়ে ফেলে দিল, জুতোগুলো খুলে আরেকদিকে ফেললো, মোজাটা খুলে কোথায় ছুঁড়ে ফেললো, খাটের তলায় গিয়ে ঢুকলো। তারপরে সে তার খেলনাগুলোকে পাড়তে শুরু করলো। এদিকে মৌসুমি তখন ফোনে গল্প করছে আর রান্নাঘরের কাজ করছে। হাজব্যান্ড অফিসে যাবে। ইতিমধ্যে বিট্টু ঘরে ঢুকে একদম সব কিছু এদিক ওদিক করে ফেলল। আলমারি থেকে নতুন জামা বার করতে গিয়ে সে আলমারির কয়েকটা জামা টেনে ফেলেও দিল। মৌসুমি যখন রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে এলো ঘরে, তখন দেখলো চারিদিকে অগোছালো এবং সেগুলো সব করেছে বিট্টু। স্বাভাবিকভাবেই মৌসুমি ভীষণভাবে রেগে গেল। সে তখন তার ছেলেকে খুব বকলো, বিট্টুকে খুব বকলো। এমনকি বলল, এরপরে যদি তুমি এরকম করো তাহলে কিন্তু আমি মারধর করব। দেখেছো সারা ঘরটাকে তুমি কি করেছো? সকালবেলায় আমি সব পরিষ্কার করেছি, সব গুছিয়েছি। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার জামা আলমারি থেকে বার করে দিতাম। এটা কি করেছো? জুতো এক জায়গায়, মোজা এক জায়গায়, স্কুলের ব্যাগ এক জায়গায়। কেন তুমি এমন করো? নিজের জিনিসটা নিজে গুছিয়ে রাখতে পারো না? হঠাৎ বিট্টু স্কুল থেকে এসে যে মজা করছিল, ঘরে আনন্দ করছিল, দাপাদাপি করছিল, খেলা করছিল, সে চুপসে গেল। কেননা মা তাকে খুব বকেছে। তারপরে মৌসুমি সব গোছাতে শুরু করলো। বিট্টু এক কোণে ভয়ে বসে রয়েছে। এর থেকে বেশি কিছু করলে মৌসুমি এক্ষুনি তাকে মারধর লাগাবে। এরপরে মৌসুমি কাজ করতে করতে তার চোখ পড়ল তার স্বামীর দিকে। সে তখন এক মনে পেপার পড়ছে। ব্যাস, মৌসুমি গেল তার উপরে রেগে। তুমি দেখতে পারো না, বিট্টু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সারা ঘর অগোছালো করে দিয়েছে। আমি তো সকালবেলাই ঘর গুছিয়েছি। তুমি করছিলেটা কি? সকাল থেকে তো তুমি চা খাও আর পেপার পড়ো, আমাকে তো অনেক কাজ করতে হয়। তার সঙ্গে দেখো বিট্টু কি করেছে ঘর। তুমিও না একদম ছেলেটাকে দেখো না, বকো না, তাকে কোনো রকম শাসন করো না, আর সারাদিন আমাকে শুধু কাজ করাও। আমি তো কাজের লোক তোমাদের। এরকম করে বলতে লাগলো। মৌসুমির স্বামী চুপচাপ, তিনি কিছু বললেন না। এরপরে বিট্টু পাশের বাড়িতে চলে গেল পড়তে। রোজই সে যায়। স্কুল থেকে আসার বেশ কিছুক্ষণ পরে সে পাশের বাড়ির আন্টির কাছে টিউশন পড়তে যায়। এদিকে তার হাজব্যান্ড তখন টেবিলে খেতে বসেছে, অফিস যাবে। সে তখন খুব ধীরে ধীরে মৌসুমিকে বলল, মৌসুমি, তুমি আজ যেটা করলে সেটা কি ঠিক করলে? মৌসুমি তখন রেগে রয়েছে। বলল, কেন? আমি অন্যায়টা কি করেছি? আমি কি বিট্টুকে বকবো না? মৌসুমির স্বামী তখন বলল, বুঝলাম, তুমি এখনো ঠান্ডা হওনি, তুমি এখন কিছু বুঝবে না। ঠিক আছে, আমি তোমার সঙ্গে রাত্রে এসে কথা বলবো। বলে খাওয়া দাওয়া করে মৌসুমির স্বামী ঘর থেকে বেরিয়ে গেল অফিসে। এদিকে সারা দিন কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে মৌসুমি। সন্ধ্যাবেলায় তার মাথার যন্ত্রণা করতে শুরু করলো। সে নিজের ভিতরে একটা অস্বস্তি অনুভব করলো। চা করে খেলো, কিন্তু তার ভালো লাগছে না। অন্যদিকে বিট্টু আজকে খুব থম মেরে রয়েছে। সে আর সেই স্কুল থেকে ফেরার পর থেকে যে আনন্দ করছিল, সেই আনন্দ তার মধ্যে নেই। এই সব দেখে রাত্রিবেলায় যখন বিট্টু ঘুমিয়ে পড়েছে, তখন মৌসুমির স্বামী বলল, দেখো, তুমি যদি বিট্টুকে বুঝিয়ে বলতে তাহলে কিন্তু বিট্টু শুনতো। তুমি কিন্তু বিট্টুকে বুঝিয়ে বলোনি। কাল তুমি যখন বিট্টু এই কাজটা করবে, প্রথমে বিট্টুকে সামনে বসিয়ে তাকে
তার সামনে তুমি ঘরের সব কাজগুলো করো, গুছিয়ে ফেলো, তাহলে বিট্টু বুঝতে পারবে যে কিভাবে কাজগুলো করতে হয়। আর তৃতীয় দিন থেকে তাকে যখন তুমি চোখ পাকাবে শুধু, কিছু না বলে, দেখবে বিট্টু সব কাজগুলো নিজেই করছে এবং তোমাদের মধ্যে সম্পর্কটাও ভালো হবে। মৌসুমি প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু যেহেতু তার স্বামী খুব সুন্দরভাবে তাকে বোঝালো শান্ত হয়ে, তখন মৌসুমি বলল, ঠিক আছে, তোমার ওষুধটা কালকে প্রয়োগ করব। যথারীতি পরের দিন আবার বিট্টু ঘরে ঢুকে স্কুল থেকে এসে সেই একই রকমভাবে একদিকে বই ফেলে দিল, একদিকে জুতো, একদিকে মোজা, একদিকে জামা কাপড়, এইসব। আজ কিন্তু মৌসুমি আর রাগ করলো না। মৌসুমি আজ চোখ পাকিয়ে একবার ছেলের দিকে তাকালো, তারপরে ছেলেকে ধরে একটা চেয়ারে বসালো, তারপরে সমস্ত জামা, জুতো, ব্যাগ সব ঠিক জায়গায় রাখলো, যেগুলো সে গুছিয়ে রাখলো। আর সব কাজ সে শুধু ভালো মনে করলো, কোনো রকম বকবক, চিৎকার, চেঁচামেচি কিছুই করলো না, রাগও দেখালো না। এরপর কিন্তু বিট্টু বুঝতে পারল মা কিছু একটা বলতে চাইছে। পরের দিন যখন বিট্টু আবার এসে সেই একই কাজ করলো, এবার তার মা যখন চোখ পাকিয়ে বিট্টুর দিকে তাকালো, বিট্টু সঙ্গে সঙ্গে নিজের কাজ নিজে করতে শুরু করলো। ব্যাগটাকে নিয়ে গিয়ে ঠিক জায়গায় রাখলো, বইপত্র বার করলো, টেবিলে রাখলো, মোজাটাকে ঠিক জায়গায় রাখলো, জামাটা সুন্দর করে গুছিয়ে রাখলো। তারপরে সেদিন রাত্রে যখন বিট্টু ঘুমিয়ে পড়ল, তখন দেখা গেল যে মৌসুমি তার স্বামীকে বলছে, তোমার ওষুধে কাজ হয়েছে। আমি বিট্টুকে দুদিন ধরে বকিনি। প্রথম দিন বিট্টুকে একটু চোখ রাঙিয়েছিলাম, তারপরে সব কাজ তাকে বসিয়ে রেখে করেছি। বিট্টু বুঝে গেছে। আজ কিন্তু বিট্টু নিজের কাজ সব নিজে করেছে। আর বিশ্বাস করো, দুপুরবেলায় খেতে বসে দুজনে খুব গল্প করেছি। আজকে বিট্টু আর মন মরা হয়ে এক কোণে বসেছিল না, আমার সঙ্গে স্কুলের সব গল্প বলেছে, বন্ধুদের কথা বলেছে, স্কুলের দিদিমণিদের কথা বলেছে, কি পড়া দিয়েছে সেগুলোও বলেছে খুশি মনে। তখন মৌসুমীর স্বামী বলল, দেখলে তো ওষুধে কেমন কাজ হয়? তুমি যখন ক্রোধ করছিলে, চিৎকার করছিলে, তখন কি তোমার কাজ হয়েছিল? হয়নি। এতে দেখো তোমার অনেকগুলো কাজ হলো। একটা হলো তুমি নেগেটিভ কথা বলনি, যেটা সন্তানকে বলা উচিত নয়। অন্যদিকে তুমি এত রেগে গিয়েছিলে আগের দিন যে তুমি নিজের ভিতরে একটা অস্বস্তি বোধ করছিলে। সন্ধ্যার দিকে তোমার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তুমি বিছানায় শুয়ে পড়েছিলে, তোমাকে বারে বারে চা খেতে হচ্ছিল, তো তবুও তোমার শরীরটা ঠিক লাগছিল না, অর্থাৎ তোমার ভিতরে একটা অন্যরকম অস্বস্তি কাজ করছিল। অন্যদিকে বিট্টু সারা দিনের জন্য স্তব্ধ হয়ে গেছিল, সে হাসতে পারছিল না, আনন্দ করতে পারছিল না, সে তোমার সঙ্গে খাবার টেবিলে বসে মন খুলে গল্প করতে পারছিল না, সে তার স্কুলের সব না বলা কথা তোমাকে বলতে পারছিল না। দেখো, তুমি যখন শান্ত হয়ে গেলে তখন তোমাদের সম্পর্কটা কত ভালো হলো। তোমরা খেতে বসে স্কুলের গল্প করলে মন খুলে। তাই এবং যে বিট্টু, সেও কিন্তু আজ আর দুঃখ পায়নি, সে কিন্তু আজ সারাদিন হাসি খুশি আনন্দে রয়েছে, যেটা সে প্রথম দিন একেবারে মুচড়ে পড়েছিল, ভয় পাচ্ছিল যে মা হয়তো এবার রেগে গিয়ে তাকে মারবে, বকবে, চিৎকার করবে, এমন কিছু কথা বলবে যেগুলো তার শুনতে ভালো লাগবে না। তাহলে দেখলেন তো, সবসময় ক্রোধ করে রেগে গিয়ে বা বাচ্চাকে ধমক দিয়ে সব কাজ হয় না। অনেক সময় জানি আমরা মানতে পারি না, হয়তো সেই সময় ভুলে যাই প্রয়োগ করতে, কিন্তু যদি প্রয়োগ করতে পারেন তাহলে অনেক কাজ খুব সহজ হয়ে যায়, যেমন এবং অনেক সম্পর্ক ভালো হয়ে যায়। যেমন বিট্টুর আর মৌসুমীর সম্পর্কটা ভালো হয়ে গেল, মৌসুমী আনন্দ পেল, বিট্টুও সারাদিন হাসি খুশিতে কাটালো। তাই একটু কিছু পরিবর্তন করে দেখুন, হয়তো ওষুধে কাজ হতে পারে। এবং বিট্টু ঘরের অনেক কাজও কিন্তু শিখে গেল কিভাবে করতে হয়, তাই না? এবং দুঃখও পেল না এতটুকু, যেটা সে কিন্তু ভিতরে তাকে অন্য দিকে নিয়ে যাচ্ছিল। কেমন লাগলো গল্পটা জানাবেন।